আমাদের আজকের আলোচনা হচ্ছে আমাদের সংগ্রাম অজ্ঞতার বিরুদ্ধে। উনিশশো ৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে যেই ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সেখানে দুটো কথা বলেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা বাঙালি ৯ মাস যুদ্ধ করে অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু মুক্তি কি আমরা পেয়েছি? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতা আমরা পেয়েছি, মুক্তি কি আমরা পেয়েছি? মুক্তি পাইনি। এখন আমাদের সংগ্রাম চলছে এই মুক্তির সংগ্রাম। এই মুক্তিটা কিসের? এটা হচ্ছে অজ্ঞতার বিরুদ্ধে সংগ্রাম, অক্ষমতার বিরুদ্ধে সংগ্রাম, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম, অচলায়তনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। ৭১ সালের আগে বাঙালি স্বাধীন ছিল না। আমাদের যদি ১০০০ বছরের ইতিহাস আমরা দেখি, বাঙালিদেরকে শাসন করেছিলেন প্রথমে দ্রাবিড় সম্প্রদায়। বাঙালিদেরকে শাসন করেছিলেন দ্রাবিড়। এরপরে এসেছেন আর্য সম্প্রদায়, তারপর হচ্ছে পাল রাজা, তারপর মোগল, তারপর ব্রিটিশ ২০০ বছর আমাদেরকে গোলাম করে রেখেছিল, তারপর পাকিস্তান, এরপর বাংলাদেশ। তো বাংলাদেশ, এই যে আমরা অনেকগুলো ধাপ সংগ্রাম করে 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 আমরা ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা কি সেই স্বাধীনতার সুফল ভোগ করতে পারছি? নিত্য নৈমিত্তিক আমাদের হানাহানি, মারামারি, দলাদলি, নিন্দা, অহংকার, ঘৃণার মধ্য দিয়ে তো আমরা আমাদের জীবনটা চলে যাচ্ছে। আমরা যে প্রকৃত স্বাধীন, সে সুফল কি আমরা পাচ্ছি? পাচ্ছি না। কারণ অজ্ঞতা। কারণ হচ্ছে অজ্ঞতা, অজ্ঞান। এক দার্শনিক বলেছেন, মানুষ যদি অজ্ঞতা দূর না করে, অজ্ঞতা মানুষকে দূরে ঠেলে দেবে। কি সুন্দর কথা! মানুষ যদি অজ্ঞতা দূর না করে, অজ্ঞতা মানুষকে দূরে ঠেলে দেবে। সেটা তো আমরা দেখতে পাচ্ছি। আমরা এই সভ্য সমাজে বাস করে, আমরা সৃষ্টির সেরা জীব মানুষ হয়েও আমরা গ্রন্থের জন্য মানুষের বাড়িঘর ফুরিয়ে দিচ্ছি, দেবতার জন্য মানুষের মাথা ফেটে দিচ্ছি, আর পশুর জন্য মানুষ হত্যা করছি। কোথায় আমাদের মনুষ্যত্ব? কোথায় আমাদের জ্ঞান? কোথায় আমাদের স্বাধীনতা? কোথায় আমাদের সৃজনশীলতা? আধুনিক যুগের কবি জীবনানন্দ দাশ বলেছিলেন, সমাজের অবক্ষয়ের কারণ হচ্ছে যারা অন্ধ তারাই এখন পথ দেখাচ্ছে, যারা অজ্ঞানী তারাই জ্ঞান দিচ্ছে, আর যারা গ্রহীতা তারাই আগে শিক্ষা দিচ্ছে। যারা অজ্ঞানী তারাই জ্ঞান দিচ্ছে, যারা ভোগী, যারা গ্রহীতা তারাই তো আগে শিক্ষা দিচ্ছে।
এটাই হচ্ছে সমাজের অবক্ষয়ের কারণ। তা আমাদের সমাজে এখন বলা হচ্ছে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে, নিঃসন্দেহে বৃদ্ধি পেয়েছে। এক পরিসংখ্যান বলছে বাংলাদেশে প্রায় 4 কোটি ছেলে মেয়ে লেখাপড়া করে। এটা অনেক দেশের জনসংখ্যাও নাই সেরকম। ইউরোপের অনেক দেশ আছে 10, 15, 20 লাখ মানুষ মাত্র, আর সেই জায়গায় বাংলাদেশে প্রায় 4 কোটি ছেলে মেয়ে লেখাপড়া করে। এটা একটু বিশাল ব্যাপার। কিন্তু জ্ঞান অর্জন কি করছে? লেখাপড়া করা আর জ্ঞান অর্জন করা কি এক জিনিস? আমরা অনুকরণ করছি, আমরা বিচার বিশ্লেষণ করছি না। আমার অভিভাবক কি করেছেন আমি অনুকরণ করছি, আমার শিক্ষক কি করেছেন আমি অনুকরণ করছি। আমরা কি বিচার বিশ্লেষণ করার ক্ষমতা অর্জন করছি? একবার এক শিক্ষক তার শিক্ষার্থীদেরকে অনেক দিন শিক্ষা দেওয়ার পর তিনি তাদেরকে নিয়ে বসলেন, শিক্ষার্থীদেরকে বললেন, দেখো আমি এখন অবসরে যেতে চাই, আমি এমন কিছু উত্তরসূরি রেখে যেতে চাই যারা আমার এই কর্মকাণ্ডটাকে এগিয়ে নিতে পারবে। এখন তোমরা বলো তোমাদেরকে আমি কি দিলে তোমরা আমার এই শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে পারবে, বলো। তারা অনেকে বলছে, স্যার আপনি একটু দোয়া করলেই হবে, পারবো। আবার অনেকে বলছে একটু দায়িত্ব দেন, পারবো। কিন্তু জ্ঞানী শিক্ষার্থীটা বলছেন, স্যার আপনি যে বই পড়ে জ্ঞান অর্জন করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আপনি সে বইগুলো দেন, আমি আপনার এই প্রতিষ্ঠান, আপনার এই কার্যক্রম এগিয়ে নিতে পারবো। তো আমরা তো কি করছি? আমরা অনুকরণ করছি, আমরা বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আমরা অর্জন করছি না। আমাদের শিক্ষা গুরুরা কি করেছেন সেটা শিক্ষা নয়, শিক্ষা হচ্ছে শিক্ষা গুরুরা আমাদেরকে কি বলেছেন। যেমন রবীন্দ্রনাথ লম্বা দাড়ি রাখতেন, বড় জুব্বা পরতেন, সেটা কি শিক্ষা? শিক্ষা কোনটা? রবীন্দ্রনাথ কি করতে বলেছিলেন? রবীন্দ্রনাথ বলেছিলেন, তোর ডাক শোনায় যদি কেউ না আসে তবে একলা চলো রে। এই যে একলা চলার যোগ্যতা অর্জন করাটাই হচ্ছে শিক্ষা। লম্বা দাড়ি রাখা আর জুব্বা পরা শিক্ষা নয়। তারা আমাদেরকে যা করতে বলেছেন সেটা করার নামে হচ্ছে শিক্ষা। লালন ফকির একতারা নিয়ে গ্রামে গ্রামে ঘুরে অনেকের মতো পাগলামি করতেন। আমরা কি সেরকম করার দরকার আছে? না। লালন ফকির কি করতে বলেছেন আমরা সেটা করব। লালন ফকির কি বলেছেন? সময় গেলে সাধন হবে না, অত সময়ের কাজ সময়ে করো, অসময়ে কিচ্ছু হবে না। তো শিক্ষা হচ্ছে কোনটা? সময় গেলে সাধন হবে না। কিন্তু তিনি যে একতারা নিয়ে ঘুরেছেন সেটা নয়, সেটা তিনি সাধনা করেছেন। তিনি সাধনা করে আবিষ্কার করে আমাদেরকে বলেছেন সময় গেলে সাধন হবে না। তো চায়নার কমিউনিস্ট নেতা মাও সেতুং একবার এক জনসভায় বলেছেন, আপনি যদি কোনো জাতিকে 1 বৎসরের পরিকল্পনা দেন তাকে বলেন ধান চাষ করতে, আর কোনো জাতিকে যদি আপনি 50 বৎসরের পরিকল্পনা দেন তাকে বলেন বৃক্ষরোপণ করতে, আর কোনো জাতিকে যদি সারা জীবনের জন্য কল্যাণ করতে চান, পরিকল্পনা করতে চান, তাকে জ্ঞান দেন। জ্ঞানটাই হবে আপনার মুক্তি। আপনার জ্ঞান নাই, অনেক অর্থবিত্ত খ্যাতি আছে, কোনো লাভ নেই, কিচ্ছু হবে না। আর আপনার খ্যাতি সম্পদ অর্থ না থাক, আপনার জ্ঞান থাকলে
সেটা দিয়ে আপনি সব কিছু অর্জন করতে পারবেন। এটাই কিন্তু প্রকৃতির নিয়ম, জগতের নিয়ম এটাই। এবং আমাদের মানুষের মধ্যে প্রত্যেকের মধ্যে সম্ভাবনা আছে। অনেক ক্ষেত্রে সম্ভাবনাগুলো একা একা জেগে উঠে না, কারো না কারো সহযোগিতা লাগে এই সম্ভাবনাগুলো জাগাতে। যেমন আজকে এই যে টেবিল দেখছেন, এটা ছিল একসময় একটা গাছ, এটা গাছ ছিল, গাছ। তো কেউ একজন গাছটাকে কেটে 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 তক্তা বানিয়ে আস্তে আস্তে টেবিল বানিয়েছে। এই গাছের কিন্তু টেবিল হবার সম্ভাবনা ছিল, কিন্তু কেউ যদি সহযোগিতা না করত সেটা টেবিল হতো না, সেটা গাছই এক সময় বিলীন হয়ে যেত। তো কেউ একটা সহযোগিতা করেছে বলেই গাছটা টেবিল হয়েছে। তা আমাদের মধ্যে অনেক সম্ভাবনা আছে, হয়তো আমরা সেটা বুঝতে পারি না, কিন্তু আমরা যদি কারো না কারো একটু সহযোগিতা নিই, দেখা গেল কি আমার সম্ভাবনাগুলো জেগে উঠল। তো আমাদের যে আত্ম উন্নয়ন কোর্স, আমাদের আত্ম উন্নয়নের কোর্সের লক্ষ্যটা হচ্ছে কি আমাদের ভেতরের সম্ভাবনাগুলোকে জাগিয়ে দেওয়া। আগামী 25, 26, 27 মার্চ আমাদের যে কোর্সটা হবে, আশা রাখি আপনারা কেউ মিস করবেন না। কেন করবেন না? আমাদের এখন নতুন কমপ্লেক্সে, নতুন আঙ্গিকে 12তম কোর্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো যারা আগে কোর্স করেছেন তারাও করবেন, তারা এই জন্য করবেন, এই আত্ম উন্নয়ন কোর্স যতই করবেন ততই আত্ম উপলব্ধি বৃদ্ধি পাবে। এখানে হারানোর কিছু নাই, শুধু প্রাপ্তি। আর নতুনরা নতুন নতুন অভিজ্ঞতার জন্য, ভেতরের শক্তিটাকে জাগানোর জন্য কোর্সটা করবেন। আমরা কত কিছুই তো করছি সুখের জন্য, ধ্যান করছি, ডাক্তারের কাছে যাচ্ছি, ডায়েট কন্ট্রোল করছি, প্রতিদিন ওষুধ খাচ্ছি, হাজার হাজার টাকা নষ্ট করছি এই যে একটু ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য। আমি একটু ছোট মানুষ, একটু অনুরোধ রাখুন। আমি আসলে আপনাদের কল্যাণ চাই, এজন্য বলছি। আমি যে পথে হেঁটে ভালো আছি, সুন্দর আছি, সুস্থ আছি, আপনাদেরকে ঠিক সেই পথেই যেতে বলছি, আর কিচ্ছু না। কোর্সটা করুন, দেখবেন জীবনের পরিপূর্ণতা আসবে, শান্তি পাবেন। আগামী যে কদিন বাঁচেন, যে কতদিন আছেন, সুখ পাবেন, জীবনটাকে উপভোগ করতে পারবেন। তো আপনারা আলোচনাটা শুনেছেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি।